নমস্কার বন্ধুরা, সমাপ্তিস কিচেনে সবাইকে জানাই স্বাগত। সমাপ্তিস কিচেনে আমি সমাপ্তি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। বাইরে প্রচুর গরম, ভিডিও করা যাচ্ছে না, রান্নাঘরে কিছু রান্না করতে গেলে খুবই অসুবিধা। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তেলাপিয়া মাছের সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোল। এটা গরমে খুবই খেতে সুস্বাদু এবং শরীরও খুব ভালো থাকবে, হালকা পাতলা একটা ঝোল। তাহলে চলো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। এখানে আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছগুলোতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাইরে যা গরম, তো তার মধ্যে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো। তো এখানে তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলটা গরম হলেই আমি দিয়ে দিব ওই নুন হলুদ মাখা মাছগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, আর এক পিঠ এইভাবে লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নেব। তো তোমাদের কার কার তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে আমি নিয়ে নিয়েছি ঝোলের জন্য আলু, সরু সরু করে কেটে রাখা আলু, টমেটো আর সজনে ডাঁটা, আর নিয়ে নিয়েছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এখানে আমি ওই তেলেই আলুগুলোকে প্রথমে দিয়ে দিব, দিয়ে আলুগুলোকে আমরা কিছুক্ষণ হালকা আঁচে ভাজবো। আলুগুলো ভাজার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। আলুর সঙ্গে আমি কেটে রাখা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে খুবই পাতলা পাতলা করে কেটেছি, দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আলুর সঙ্গে ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজ একটু ভাজা হলেই তরকারিটার টেস্ট খুব ভালো হয়। এরপর আমি ভেজে নেব, লাল লাল করে আলুগুলোকে একটু ভেজে নেব কিছুক্ষণ। আলুগুলো ভাজার পর আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে পাতলা পাতলা করেই কেটেছি। তো দিয়ে দিয়েছি টমেটো আর সজনে ডাঁটা। এরপর আমি এগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ জিরের বাটা দিয়ে ভালো করে আমরা কিছুক্ষণ মশলাটাকে কষে নিব। মশলাটা কষে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো চিনিটা জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। এরপরে আমরা বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম গ্রেভি খেতে চাইবেন ওই রকমই দেবেন। তো এটা খুবই পাতলা ঝোল হবে, একদম গ্রেভিওয়ালা ঝোল হবে না, পাতলাই ঝোল হবে, যেটা এই গরমের পক্ষে সবার জন্য ভালো, হেলথের পক্ষে খুবই ভালো। এবারে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এরপর আমরা দিয়ে দিয়েছি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আমাদের তৈরি হয়ে গেছে তেলাপিয়া মাছের সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোল। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অতি অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলি কারোর সঙ্গে অতি অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন। আর টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।